হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তোমাদের রেলের গ্রুপ ডির পরীক্ষাকে টার্গেট করে যে কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল সিরিজটা কন্টিনিউ করা হচ্ছিল, আজকে তার আরও একটা ক্লাস। আজকে আমরা 2026 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মিক্সড কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। 2026 সালের 1 জুলাই থেকে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান বা 31st চিফ অফ দি আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করছেন? তো আমাদের প্রথম প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? জেনারেল ধীরাজ শেঠ। এখানে দেখো ডি নাম্বার অপশানে একটা নাম লেখা আছে, লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। ইনি কিন্তু ভারতের বর্তমান 3 নাম্বার CDS, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাপয়েন্টমেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। 2026 সালের জুলাই মাসের বর্তমান আপডেট অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি বা 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা CJI পদে কে আসীন আছেন? তো এটা আশা করি প্রত্যেকেই জানো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাস্টিস সূর্যকান্ত মিশ্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন 2026-এ পুরুষ সিঙ্গেল খেতাব কে জিতেছেন? তো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ কে জিতেছেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্লোস আলকারাজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এক্ষেত্রে মেয়েদের মধ্যে কে জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন, মেয়েদের ক্ষেত্রে কে জিতেছে? তো সেটা কিন্তু হচ্ছে এলেনা রায়বাকিনা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন। 2026 সালের রিপোর্ট বা 2026 সালের বাজেট অনুযায়ী ভারতীয় রেলওয়েকে আধুনিকরণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য মোট কত টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স বরাদ্দ করা হয়েছে? তো আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, সেটা হচ্ছে 2.93 লাখ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 5 নম্বর প্রশ্ন। 2026 সালের জুলাই মাসের বর্তমান আপডেট অনুযায়ী ভারতের রেলের বোর্ডের চেয়ারম্যান ও CEO পদে বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত আছেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সতীশ কুমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে 77তম যে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো, তার প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উর্সুলা ভন ডার লায়েন এবং অ্যান্টোনিও কোস্টা। একজন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান আর একজন ইউরোপিয়ান কাউন্সিলের চেয়ারম্যান। আচ্ছা এইবার থিম কী ছিল? এইবার কিন্তু থিম ছিল বন্দে মাতারাম। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আর সর্বশ্রেষ্ঠ যে ঝাঁকিটা হয়েছিল সেটা কাদের হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল মহারাষ্ট্রের। ঠিক আছে, মহারাষ্ট্র রাজ্যের কিন্তু যে ঝাঁকিটা হয়েছিল সেটা কিন্তু সবথেকে ভালো ট্যাবলু অ্যাওয়ার্ডটা পেয়েছিল, যেখানে কিন্তু গণেশ উৎসবকে টার্গেট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র দ্বারা কে সম্মানিত হয়েছে? তো সঠিক অ্যান্সার, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের শুভাংশু শুক্লা। ঠিক আছে, শুভাংশু শুক্লা, এই যেখানে দেওয়া আছে দেখো গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। কদিন আগে কিন্তু এনার একটা বইও লঞ্চ হয়েছে, বইয়ের নামটা মনে রাখবে, সেটা কিন্তু হচ্ছে দি সেকেন্ড অরবিট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন। 2026 সালের জুন মাসে অনুষ্ঠিত ICC পুরুষ T20 বিশ্বকাপে কোন দুটি দেশ যৌথভাবে আয়োজন করেছে? তো ইন্ডিয়া কিন্তু এটার উইনার হয়েছে। আর কোন দুটো দেশ মিলে এটাকে যৌথভাবে হোস্ট করেছিল? ভারত এবং শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন। 2026 সালের 1 জানুয়ারি থেকে কোন দেশ ইউরোজোনের 21তম সদস্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? তো ইউরোজোন বা ইউরো মুদ্রা গ্রহণ করা 21তম দেশ হিসেবে কোন দেশ আত্মপ্রকাশ করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বুলগারিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। 2026 সালের বাজেটের ঘোষণা অনুযায়ী পরিবেশ বান্ধব উন্নত যোগাযোগের জন্য রেলওয়ে কতগুলি নতুন হাই স্পিড করিডোর তৈরির কাজ শুরু করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোট 7টা হাই স্পিড রেল করিডোর স্থাপনের কথা কিন্তু বলা হয়েছে 2026-27 বাজেটে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন। 2026 সালের জুন মাসে কাকে ভারতের নতুন ফরেন সেক্রেটারি বা বিদেশ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্রম মিশ্রিকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12 নম্বর প্রশ্ন। 2026 সালের মে মাসে ভারতের নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? তো NSA বর্তমানে কে আছে? অজিত ডোভাল, এনাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তাদের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান এর তৃতীয় সফল স্বায়ত্তশাসিত ল্যান্ডিং পরীক্ষা সম্পন্ন করেছে। এটার নাম কি? এটার নাম কিন্তু হচ্ছে পুষ্পক। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সুইডেনের ভিডেম ইনস্টিটিউট দ্বারা প্রকাশিত বৈশ্বিক গণতন্ত্র সূচক বা ডেমোক্রেসি রিপোর্ট 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 104তম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তো এখানে কিন্তু অপশানগুলো ভুল আছে, মনে রাখবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে কিন্তু ভারতের র্যাঙ্ক হচ্ছে 157। হ্যাপিনেসে কত? হ্যাপিনেসে কিন্তু হচ্ছে 116, আর কারাপশন পারসেপশন ইন্ডেক্সে কিন্তু হচ্ছে 91। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতীয় নৌবাহিনী আরব সাগরে নজরদারি এবং কৌশলগত শক্তি বাড়াতে কোন নতুন নৌঘাঁটি কমিশনটা উদ্বোধন করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, INS জটায়ু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন মেট্রো রেল নেটওয়ার্ক দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে অফিসিয়ালি সফলভাবে বাণিজ্যিক চলাচল শুরু করেছে? তো এটা কিন্তু হচ্ছে কলকাতা মেট্রো বা ইস্ট ওয়েস্ট রুটে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 18তম প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 2026 সালের মে মাসে প্রকাশিত জাতিসংঘের বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা রিপোর্ট অনুযায়ী 2026 সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার বা জিডিপি গ্রোথ কত শতাংশ অনুমান করা হয়েছে? তো আমাদের 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি, এটা কিন্তু 6.9 করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 2026 সালের মে মাসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের কোন ভারী রকেটের সাহায্যে নতুন প্রজন্মের যোগাযোগ উপগ্রহ GSAT-20 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে LVM-3 এই রকেটটার সাহায্যে পাঠানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সাহিত্য বা স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মান যেটাকে আমরা প্রিৎজার পুরস্কার বলে থাকি, ঠিক আছে, সেটা কাকে দেওয়া হয়েছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে ক্রিস্টিয়ান ডি পোরজাম্পারাককে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2026-এ কোথায় আয়োজিত হয়েছিল? তো এটা কিন্তু গুলমার্গ, জম্মু কাশ্মীর, এবং এটা কিন্তু লাদাখে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, কিছুটা লাদাখে হয়েছিল, কিছুটা কিন্তু জম্মু কাশ্মীরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2026-এ কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। 2026 সালের বাজেটের ঘোষণা অনুযায়ী ভারতের প্রথম আন্ডার ওয়াটার রোড কাম রেল টানেল ব্রহ্মপুত্র নদীর নিচে কোন দুটি স্থানকে যুক্ত করবে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, এটা কিন্তু গহপুর এবং নুমলিগড়কে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন। 2026 সালের জুলাই মাসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 2026 সালের 20তম এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হতে চলেছে? তো এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেম কিন্তু আইচি জাপানে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন। 2026 সালে পদ্ম পুরস্কারের তালিকায় সামগ্রিকভাবে কতজন ব্যক্তিত্বকে মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হয়েছে? তো তোমাদের পদ্ম অ্যাওয়ার্ড কিন্তু আমি আগের দিনই করিয়ে দিয়েছিলাম, তো সেখানে কিন্তু মনে রাখতে হবে মোট 16 জন, ঠিক আছে, মোট কিন্তু 16 জন ব্যক্তি এমন আছে যাদেরকে কি করা হচ্ছে, যাদেরকে কিন্তু মরণোত্তর বা পোস্টমাসলি কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের মৃত্যুর পরে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা টোটালটা একবার আলোচনা করে নিই। মোট কিন্তু 131 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে, যার ভেতরে কিন্তু ভারতরত্ন, ঠিক আছে, যার ভেতরে মনে রাখতে হবে যে ভারতরত্ন কিন্তু এই বছর একটাও আসেনি। তার মধ্যে আমরা যদি দেখি পরবর্তীকালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান যেটা, সেটা হচ্ছে পদ্মবিভূষণ, এটা কিন্তু 5টা আছে। তারপরে পদ্মভূষণ যেটা, সেটা কিন্তু আছে 13টা, আর যেটা পদ্মশ্রী আছে সেটা কিন্তু আছে মোট 113টা। আর মোট কিন্তু 19 জন মহিলাকে এইবার এই 131 জনের মধ্যে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত পুরুষদের প্রিমিয়ার লিগ ফুটবল খেতাব কোন ক্লাব জিতেছে? তো 26 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যানচেস্টার সিটি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে 2026-এ কে দায়িত্ব পালন করছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে জয় শাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 28তম প্রশ্ন। আর রেলওয়ে নিরাপত্তা জোরদার করতে 2026 সালের প্রথমার্ধের মধ্যে ভারতীয় রেল দেশীয় প্রযুক্তিতে তৈরি কাবাজ সিস্টেম কাবাজ 4.0 কত কিলোমিটার ট্র্যাকে সফলভাবে ইনস্টল সম্পন্ন করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 4500 কিলোমিটারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে কেন্দ্রীয় খনি মন্ত্রক কোন রাজ্যে ভারতের বৃহত্তম লিথিয়াম ব্লক নিলামের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, কাঠগোড়া ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। প্রতি বছর 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়। 2026 সালের জন্য এই যে দিবসটা তার বৈশ্বিক থিম কী ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান ডি, সেটা হচ্ছে ওয়াটার ফর পিস। তো আজকে আমরা টোটাল 30টা কোশ্চেন আলোচনা করলাম। তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমাদের কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন। তো সেখানে কেউ কমেন্ট করেছিল যে তোমাদের একদম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই যে 6 মাসের যে মিক্সড কারেন্ট অ্যাফেয়ার্স, সেই মিক্সড কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন। সেই কারণের জন্য এই ক্লাসটা কন্টিনিউ করা হচ্ছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে। আর তোমাদের আর কোন কোন স্পেসিফিক টপিকের ওপরে, আমি অনেকগুলো স্পেসিফিক টপিক তোমাদেরকে কভার করিয়ে দিয়েছি, তার ভেতরে আর কোন কোন স্পেসিফিক টপিক তোমাদের প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। তার পার্সপেক্টিভে কিন্তু আমরা নতুন করে আবার নতুন স্পেসিফিক কোনো বিষয়ে ক্লাস আরম্ভ করতে পারি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।